ওয়েলকাম বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। 3 কোয়েশ্চেন্স থেকে এক বন্ধু রিকোয়েস্ট করেছে সোজাভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। চলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝিয়ে দিই। প্রশ্নটা ছিল ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। প্রশ্নগুলি কি? হু সেইড দিস টু হুম, কে কাকে বলেছে এবং কখন বলেছে। আরেকটি প্রশ্ন, হাউ হ্যাড দ্য পারসন স্পোকেন টু বিন অ্যান্সার্ড, যার সম্পর্কে কথা বলা হচ্ছে তাকে কিভাবে উত্তর দেওয়া হলো। একেবারে সোজাভাবে লেখানোর চেষ্টা করবো। প্রশ্নটা যদিও বড়, তাহলে প্রথম প্রশ্ন ছিল হু সেইড দিস। আমরা লিখব ইন লিও টলস্টয়'s short story, কি নাম? 3 questions। লিও টলস্টয়ের ছোট গল্প 3 questions এ কে বলেছিল? দ্য হারমিট সেইড দিস। হারমিট এটা বলেছিল কাকে? টু দ্য জার। ওকে, আচ্ছা, প্রশ্ন আছে কখন বলেছিল। কখন বলেছিল বন্ধুরা? আমি একবার লিখে দিচ্ছি। হোয়েন দ্য ল্যাটার, ল্যাটার মানে পরের জন, অর্থাৎ এখানে পরের জন কে আছে? জার, তাই না? হোয়েন দ্য জার রিপিটেডলি, বারবার করে, আস্কড মানে জিজ্ঞেস করেছিল বা বলতে বলেছিল কাকে? দ্য ফরমার মানে আগের জনকে। ফরমার মানে এখানে আগের জন মানে হারমিটকে। তাহলে পরের জন যখন বারবার করে আগের জনকে বলতে বলেছিল কি? টু গিভ স্যাটিসফ্যাক্টরি আনসার্স টু হিজ 3 questions। ব্যাস, বুঝে নাও ভালো করে। লিও টলস্টয়ের ছোট গল্প 3 questions-এ দ্য হারমিট সেইড দিস টু দ্য জার। হারমিট জারকে একথা বলেছিল কখন? যখন পরের জন বারবার করে আগের জনকে বলেছিল তাকে তার 3টে প্রশ্নের স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে, মানে সন্তোষজনক উত্তর দিতে, তখন। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব। এবারে বলেছে হাউ হ্যাড দ্য পারসন স্পোকেন টু বিন অ্যান্সার্ড, যার সম্পর্কে বলা হচ্ছে তাকে কি করে উত্তর দেওয়া হলো। সোজা সাপটা উত্তর দেওয়া হয়েছে কি না ঘুরিয়ে দেওয়া হয়েছে? তাহলে এখানে কোন ব্যক্তির কথা বলা হয়েছে আমরা অলরেডি জেনে গেছি, হচ্ছে জার। তাহলে আমরা লিখবো এখানে দ্য জার হ্যাড বিন ইনডিরেক্টলি আনসার্ড, অর্থাৎ ঘুরিয়ে আনসার দেওয়া হয়েছে। কিভাবে? থ্রু দ্য এক্সপেরিয়েন্সেস অফ দ্যাট ডে, অর্থাৎ সেদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে ঘুরিয়ে তাকে উত্তর দেওয়া হয়েছে। এবারে তার প্রশ্নগুলি কী কী ছিল আমরা জানি। মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম কি, মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান কে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ কি। তাহলে এইগুলোর উত্তর কীভাবে দিল এবার আমরা লিখব দ্য হারমিট মেড হিম রিয়ালাইজ। হারমিট তাকে বোঝালো, মেড হিম রিয়ালাইজ মানে তাকে বোঝালো। কি বোঝালো? যে the most important time was present, comma, the most important man was he with whom, যার সাথে, he was then, and the most important business মানে কাজ, was সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা ছিল টু ডু হিম গুড, তার ভালো করাই ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমি একটু বুঝিনি। হারমিট তাকে বোঝালো যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় ছিল প্রেজেন্ট মানে বর্তমান, আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান ওয়াজ হি, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিল সে, উইথ হুম হি ওয়াজ দেন, তার সাথে, সে যার সাথে ছিল সে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস ওয়াজ টু ডু হিম গুড, এবং তার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তার ভালো করা। এটা তাকে বোঝালো। এবার অভিজ্ঞতাগুলো বা এবার এক্সপিরিয়েন্সগুলো কি সেটা আমরা লিখব। দ্য হারমিট সেইড, হারমিট বলেছিলেন, হোয়েন হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, দ্যাট টাইম ওয়াজ the most important time, most important, comma, he was the
most important man and doing good to him, অর্থাৎ তার ভালো করাটাই ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। লিখলাম, হারমিট তাকে বলেছিলেন যে when he was digging the ground, সে যখন মাটি খুঁড়ছিল, that time was the most important time, সেই সময়টা ছিল তার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর he was the most important man, মানে হারমিট was the most important man and doing good to him, এবং তার ভালো করাটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, এই কাজগুলো যদি সে না করতো তাহলে কি হতো সেটা লিখবো। তাহলে এবার লিখবো, যদি সে had he not been engaged in digging, যদি সে খুঁড়তে এঙ্গেজ না থাকতো, he would have gone his own way, সে নিজের মতো করে চলে যেত নিজের রাস্তা ধরে, and he would have been attacked, তাকে অ্যাটাক করা হতো, তাই না? কার দ্বারা? by his enemy, তার শত্রুর দ্বারা, তাহলে তার লস হয়ে যেত। তিনি আর একটা এক্সাম্পল দিয়েছিলেন ওই উন্ডেড ম্যানের ক্ষেত্রে, সেটা আমরা লিখবো ইন কেস অফ দ্য উন্ডেড ম্যান বা আহত লোকটির ক্ষেত্রে, দ্য টাইম অফ অ্যাটেন্ডিং হিম ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম। কি বললাম? দ্য টাইম অফ অ্যাটেন্ডিং হিম, মানে ওই আহত লোকটিকে শুশ্রূষা করার সময়টাই ছিল তার কাছে গুরুত্বপূর্ণ সময়। হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, সেই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু হিম গুড বা ডুইং হিম গুড, এটা লিখে দিচ্ছি, ডুইং হিম গুড, তার ভালো করাটাই ছিল দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস বা জব লিখতে পারো। হ্যাড হি নট বিন এঙ্গেজড, যদি সে নিযুক্ত না হতো, ইন ডুইং দ্যাট, সেটা করতে সে যদি নিযুক্ত না হতো তাহলে কি হতো? তাহলে কি হতো? হি উড নট হ্যাভ মেড, সে বানাতে পারতো না। কি বানাতে পারতো না? ফ্রেন্ডশিপ উইথ হিজ এনিমি, তার শত্রুর সঙ্গে তার বন্ধুত্ব সে বানাতে পারতো না। সে অবস্থায় মারা গেলে কি হতো? তার শত্রুই থেকে যেত এবং তারা আবার পরবর্তীতে তাকে অ্যাটাক করতে পারতো, তাহলে তার লাইফ রিস্ক থেকেই যেত, তাই না? তাহলে বন্ধুরা, এই ছিল আজকের উত্তর। ভালো লাগলে লাইক করো, চ্যানেল হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।